পারেন। আশীর্বাদ করে দাও, আমি যেন পরের চরণে গিয়ে আমি যেন ওই গোবিন্দের চরণ সেবায় রাখতে পারি। রাধে আমি যেন ওই গোবিন্দের চরণ সেবায় যেন লাগাতে পারি, দেহ মন প্রাণ আত্মসমর্পণ করতে পারি। রাধে আমার রাধারানী গিয়েছে ঘরে গিয়ে যেন নিশি যাপন করবে বলে আজকে সুন্দরভাবে আজকে গোবিন্দের জন্য নিশি যাপন করবে বলে সুন্দরভাবে সাজিয়েছে। আজকে সুন্দরভাবে নিশি যাপন করেছে। আর এদিকে আরেকটি সঙ্গে ছিল চন্দ্রামণি। আজকে আমার গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জি যাবে বলে আজকে চন্দ্রাবলী বলছে, চন্দ্রাবলী কিন্তু রাধারানী করে হিংসা করে। আজকে চন্দ্রাবলী আর রাধারানী কি হয় জানেন? আজকে চন্দ্রাবলী আর রাধারানীর সম্পর্কে এরা মন হয়। সম্পর্কে যখন এরা মন হয় তখন এখন চন্দ্রাবলী এখন রাধারানীকে বলছে, আমিও তো দেখতে সুন্দর আর আমিও তো দেখতে সুন্দর, আমার বোন রাধারানীও তো সুন্দর, তাহলে আমারও তো কিছুর অভাব নেই, রাধারানীর তো কোনো কিছুর অভাব নেই, তাহলে আজকে আমাকে না ভালোবেসে রাধারানী গোবিন্দ কেন ভালোবাসে? আজকে আমাকে কেন বা ভালোবাসে না সখী? আজকে দেখাবো আমাকে কেন বা ভালোবাসে না। একবার যদি আমার গোবিন্দকে আমি কাছে পাই সেদিন আমি বুঝিয়ে দেব যে গোবিন্দের চরণ সেবা কাকে বলে। কথা বলতে বলতে এখন রাধারানী যেন মনে করছে বাবা যে সকল সখীগণকে এখন ডেকে ডেকে বলছে, সখীরে মনে হয় এখন আমার বধূ আমার কুঞ্জে আসবে নিশি যাপন করার জন্য। আমার রাধারানী বড় আক্ষেপ করে বসে আছে বাবা, আমার রাধারানী বড় আক্ষেপ করে বসে থাকে। বাবা এ জগতে দেখবে আমার বাবারা যখন কোনো জায়গাতে যান না, যখন দেখবেন যে বাজার থেকে আসতে যখন দেরি করবে, যখন বাজার থেকে হোক আর কোথাও থেকে আসতে যখন দেরি হয়, আমাদের ঘরে চিন্তা জাগে না মা যে সেই মানুষটি কখন আসবে? চিন্তা জাগে না? তেমনি আমার রাধারানীও আজকে মনে বড় চিন্তা লেগেছে যে আমার বধূটা বলেছিল যে আইস নিশিতে আমার কুঞ্জে নিশি যাপন করবে, তাহলে আমি এত অপেক্ষা করছি, আমি এত সুন্দরভাবে আমার নিশি সাজিয়েছি, আমার কুঞ্জ কিশোর কুঞ্জ সাজিয়ে রেখেছি, তারপরেও আমার গোবিন্দ আমার কুঞ্জে আসছে না কেন? তখন এখন দেখছি এখন ললিতা সখীকে বলছে, এই ললিতা আজকে আমার বধূ আমার কুঞ্জে আসবে বলে সখীগণ এখন বলছে, ললিতা এই রাধে আজকে দেখ মনে হয় এটা তো বধূ হয়নি, কুয়াশার জল টপ টপ করে পড়ছে আর তুই মনে করছিস আজ নিশিতে বধূ তোর ঘরে নিশি যাপন করতে আসবে। তখন রাধারানী আমার বড় আক্ষেপ
সখীগণদের কাছে বলছে মধুর লাগিয়া সে যদি ছাইনো আমি গাথিনা ফুলের মালা তাম্বুল সাজানো দীপ জারিনো মন্দির হইল সব হইবে
শাশুড়ির নদী বঞ্চনা করিয়া সকল সখীদের কাছে বলছে, এই সখী এতক্ষণই আমার বন্ধু আমার খুঁজে এলো। বড় অভিমান করে আমার আশ্রমে বসে থাকলো। আর এদিকে আমার গোবিন্দ চন্দ্রাবলীর কাছে গিয়েছে। বাবা আজকে চন্দ্রাবলীর কাছে গিয়ে বলছে, আজকে চন্দ্রাবলী আমার অনেক সুন্দর ভাবে আজকে সখীকে সাজিয়ে রেখেছে। তাই আজকে চন্দ্রাবলী আজকে তার সখীকে ডেকে বলছে, কবে সন্ধ্যা হবে, আজকে যখন গোবিন্দ
কুঞ্জ পার করে রাধারানী কুঞ্জে যাবে, তখন তুই ওই গোবিন্দকে আমার কাছে ধরে নিয়ে আসবি। তখন তুই আমার কাছে ধরে আমার কাছে নিয়ে আসবি। তখন আমি বোঝাই দেব যে গোবিন্দ চরণ সেবা কিভাবে লাগায়। আজকে আমি বোঝাই দেব সখীরে, আজকে গোবিন্দের চরণ সেবায় কিভাবে লাগায়। তাই এখানে চন্দ্রাবলী বাবা বড় সুন্দর একটা পথ লিখেছে। বোধয়ে এই পথে নিতে
গোবিন্দকে বলেছিল, গোবিন্দ আজকে আমি কি তোমার কেউ না? রাধা কি আজকে তোমার সব হয়ে গেল? আমি কি তোমার কেউ না গোবিন্দ? আজকে আমার দিকে একটু চেয়ে দেখো না গোবিন্দ। আজকে আমি তোমার জন্য একটা ঋষি যাপন করে রেখেছি, আজকে তুমি আমার সঙ্গে ঋষি যাপন করো না গোবিন্দ। বড় আক্ষেপীয় আমার চন্দ্রবলী বড় আক্ষেপীয় গোবিন্দের কাছে বলেছিল, গোবিন্দ আজকে তুমি আমার সঙ্গে ঋষি যাপন করো। এখন বড় ছলনা করি আজকে গোবিন্দ বলছে, এই চন্দ্রা আজকে তোর সঙ্গে আমি ঋষি যাপন করতে পারবো না। বলছে কেন? বলছে আজকে সীতা আমাকে ডেকেছে। বলছে না গোবিন্দ আজকে তুমি মিথ্যে কথা বলছো, শ্রীরাম তোমাকে ডাকেনি। এত রাতে কি শ্রীরাম তোমাকে ডাকতে পারে? বলছে হ্যাঁ আমি আজকে ওই শ্রীরাম আমাকে ডেকেছে, আজকে আমি শ্রীরামের সঙ্গে দেখা করতে যাবো। তারপরেও বলি এখন বড় যখন রাধারানী অভিমান করে বসেছিলেন, আবার ছুটে গিয়েছে শ্রীরামের সঙ্গে গিয়ে এখন বলছে, যখন একত্রিত করে যখন রাধারানীর সঙ্গে অভিমান করে বসেছিলেন, আমার রাধারানী ললিতা সখী তাদেরকে ডেকে ডেকে বলেছিল, রাধে আজকে মনে হয় গোবিন্দের এখন গোবিন্দই আমার চন্দ্রাবলীর পূজা গিয়েছে। যখন চন্দ্রাবলীর পূজা গেলেন, যখন ঋষি যাপন করলেন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে কি বললেন, যখন চন্দ্রাবলীও বলে আক্ষেপ করে গোবিন্দকে বলেছিল, তুমি যতক্ষণ থাকবে তখন আমি তোমার আর আমি যখন তোমার গৃহে আর থাকবো না। বাবা অন্ধকার ঘরে আমার গোবিন্দ থাকতে পারে না। আজকে যে ঘরে আমার আলো আছে, যে ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখা থাকবে, সেই ঘরে একমাত্র আমার গোবিন্দ থাকবে। তাই বলছে চন্দ্রা তুই যতক্ষণ থেকে থাকবি আমি ততক্ষণ থাকবো, আর যতক্ষণ তুই হলো মুখ বন্ধ করে থাকবি তুই ততক্ষণ থাকবো না। চন্দ্রা এখন গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি মনে হয় অনেক বোকা, আমি ভেবেছিলাম তুমি অনেক চালাক, কিন্তু আজকে দেখলাম তুমি অনেক বোকা। বলছে এই চন্দ্রা আজকে আমি কেন বোকা হলাম? আজকে বলছে গোবিন্দ আমি জানতাম যে মনে হয় তুমি এখন নিশ্চিত যাপন করবে বলে আমি ভাবাবো, তুমি তাই মনে করেছো? বলছে না গোবিন্দ আমি আজকে ওর জন্য ভাবাবো না। চন্দ্রাবলী বলছে আমি আরো তোমাকে কোথায় কোথায় দেখবো জানো? আমি নয়ন মধ্যে তোমায় দেখিতে
বিরহে বেঁধে রেখেছি তোমায় আমি নয়ন আমি জেগে ছেড়ে তোমায় নয়ন মনে দেখিতে আমার হৃদয় মাঝে তোমায় বলছি গোবিন্দ, আজকে আমি তোমাকে নয়ন মতো দেখতে পাবো। আমি আমার হৃদয় মাঝে তোমাকে দেখতে পেয়েছি। আর এদিকে বাবা আমার রাধারানী বড় অভিমান করে তার খুশিতেই বসে আছে। আজকে তারপরেও এত অপেক্ষা করে থাকার পরেও আজ নিশীতে আমার পরাণ বধূ গোবিন্দ আজকে রাধারানীর কুঞ্জে আর গেল না। তারপরে আবার ছুটে গিয়েছে চন্দ্রাবলীর কাছ থেকে গোবিন্দ। যখন ছুটে গেলেন তখন আবার চন্দ্রাবলী তার সখীকে, যার পরম সখী, ওই পরম সখীকে এখন বলছে, সখী রে, আমার তো গোবিন্দ আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। আজকে আবার ওই গোবিন্দ যখন এই পথ দিয়ে ছুটে যাবে, রাধারানীর কুঞ্জে যখন যাবে বাবা, চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে কিন্তু রাধারানীর কুঞ্জে যেতে হবে। চন্দ্রাবলী দেখুন রাধারানীর কুঞ্জে যেতেই দেবে না। কেমন করে? আজকে যখন এখনো বলছে গোবিন্দ, এখন বলছে এই আজকে রুনুঝুনু শব্দ করে আজকে গোবিন্দ বেঁচে উঠে। আজকে আমি বলছি নুপুরকে, বলছে রে নুপুর, আজকে তুই বাজিস না। আজকে নুপুর তুই বাজিস না। তুই যদি বাজিস তাহলে চন্দ্রাবলী জেগে উঠবে। আর চন্দ্রাবলী যদি জেগে ওঠে আমাকে ওই রাধারানীর কুঞ্জে যেতে হতে না। তাহলে কি নুপুর কি বাদ মানে না? নুপুর তো নুপুরের রুনুঝুনু শব্দ করে তো বেঁচেই উঠবে। কিভাবে বেঁচে উঠে? কে যায়, কে যায়, ওই নুপুর বাজিয়ে কে বাজাইলো, কে যায়, কে যায়, নুপুর বাজিয়ে কে বাজাইলো, কে যায়, কে যায়, নুপুর বাজিয়ে কে বাজাইলো, কে যায়, কে যায়, নুপুর বাজিয়ে কে বাজাইলো। আর যাই রে কি কর কালো রূপ, যাই রে কি কর কালো রূপ, জয় রে কি কালো রূপ, যাই রে কি কর কালো জয় রে কি রূপ, রাধা বলে বাঁশি বাজায়, কে যায়, কে যায়, কে
কথাই বারবার বলছে, তাই না? বলছে কি, কে বা যায় আবার কে বা যায়, কে যায় আর কে বা যায়। কি বলছে? এমন রাধা বলে বাসি বলো কে বা যায়, কে বা যায়, রাধা বলে বাসি বলো কে বা যায়, কে বা যায়, রাধা বলে কে বাজায় কে বাজায় ঝুনো সরে নুপুর কে বা যায়, কে বা যায়, ঝড় 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 দুপুর কে বাজায় কে বাজায় ঝুনো সরে নুপুর কে বা যায়, কে বা যায়, ঝড় ঝড় দুপুর কে বাজায় কে বাজায় ঝড় ঝড় দুপুর কে বাজায় কে বাজায় ঝড় ঝড় দুপুর কে বাজায় কে বাজায় যখন গোবিন্দ আমার নুপুরকে বলছে, রে নুপুর আজকে তুই বাজিস না, তুই যদি বাজিস তাহলে আমার চন্দ্রাবলী জেগে উঠলে আমাকে যেতে দেবে না। হ্যাঁ, চন্দ্রাবলী জেগে উঠেছে, আবার গোবিন্দকে ধরেছে চন্দ্রাবলী, আর যেতে দিচ্ছে না। তাই আজকে কত সুন্দর ভাবে আজকে আমার গোবিন্দকে চন্দ্রাবলী আবার পরাণ কোথায় কাছে দিয়ে চন্দ্রাবলীকে সাজাতে লাগবে। আজকে চন্দ্রাবলী গোবিন্দকে সাজাবে, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। আমার গোবিন্দ সোনার জন্য দক্ষিণা দিয়ে দেবে। তাই কি করলো মা? আজকে চন্দ্রাবলী পরাণ বধূকে কাছে পেয়ে আজকে কত সুন্দর ভাবে আমার চন্দ্রাবলী গোবিন্দকে সাজালেন। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, সাজাই সাজাই। কি করলে? কিভাবে সাজাচ্ছে? ললাটে তিলক দিল, অধরে আজকে আরো অনেক সুন্দর গোবিন্দ রাধারানী বড় অভিমান করে বসিয়ে আছে, আর ললিতার সঙ্গে মনের কথা যেন কথোপকথন করছে। বলছে, সত্যি আজ এসে আমার গোবিন্দের আসার কথা ছিল, কিন্তু আজ এসে আমার গোবিন্দ আমার ক্ষেত্রে আসলো। তাহলে কি হলো? মা, এ জগতে আপনারা যাকে ভালোবাসবেন, কি বাবা, আপনারা যাকে ভালোবাসবেন সে যদি আপনার কাছে না আসে
পাচ্ছে না রাধারানীকে। তাই ললিতা সখীর কাছে বড় আক্ষেপ নিয়ে বড় অনুরাগ নিয়ে ললিতা সখীকে বলছে, ললিতা, আজকে মনে হয় আমি এতই অভাগিনী আর 1 ঘন্টা সময় দেবে ওয়াচ টাইমটা পুরো এত হয়ে যাবে অভাগিনী হয়েছে সখী। দেখো তাহলে আমি তো আগে জানিলে কখনোই ওই গোবিন্দকে ভালোবাসতাম না সখী। আমি ওই গোবিন্দকে ভালোবাসি এমনই যে পথের হারা হয়ে গেলাম সখী, এমনই পথ পাণ্ডালিনী হয়ে গিয়েছি। আজকে এই রোজে কেউ আমাকে দেখতে পাবে সখী। আজকে এই রোজে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ভিক্ষায় জানায়। তাহলে আমার এই জনম মনে হয় বৃথা হয়ে গেছে সখী। ও সখী ললিতা, আজকে তুই আমার বড় চতুর সখী। আজকে তুই যদি না থাকতিস তাহলে বরং আমি আরো ভালো থাকতাম। আজকে আমাকে আরো ভালো লাগছে না সখী। আজকে আমার গোবিন্দই আমার ঋষি যখন করার জন্য আমার কুঞ্জে আজকে যে আমার কুঞ্জে আসলো না। আমার মনে বড় কত দুঃখ, কত যন্ত্রণা, কত ব্যথা। ওখানে তো আছে না গাড়ি পার করেছে বাড়ির পাশ তো দেয় না, হ্যাঁ 10টা দিয়ে দেয়। এই দলের গান শেষ। কি বলেছিলাম? ললিতা সখী যখন গোবিন্দের কাছে গিয়েছিলেন, তখন বড় অভিমান করে যখন আমার রাধারানী বসেছিলেন, আজকে ললিতা সখী আরো রাধারানীকে যেন বোঝাচ্ছে না, বলছে রাধে, আজকে এখন মনে হয় তোর গোবিন্দ তোর কুঞ্জে আসলো না। আজকে যখন বড় আঘাত করেছিলেন, বড় অভিমান করেছিলেন, তখন এখন সকল সখীগণেরা রাধারানীকে এখন বলছে, এ রাধে, আজকে যখন গোবিন্দ তোর কুঞ্জে আসলো না, তুই বড় মান নিয়ে বসে থাকবি। বলছে তুই বড় মান নিয়ে বসে থাকবি। আজকে আমরা তোকে শিখে দিচ্ছি রাধে, আজকে তুই বড় মান নিয়ে বসে থাকবি। সিরিয়াল দিয়ে আমাদের শুরু করছে। কি মান করবো রে সখী? শিখাই দে। এখন সকল সখীগণ রাধারানীকে শিখাই দিচ্ছে, এই সখী, আজকে তুই কালো জিনিস দেখবি না। হ্যাঁ, আজকে তুই এমন মান করে থাকবি যে কালো জিনিস তুই দেখবি না। এখন এক সখী এখন বলছে, এই তুই কালো জিনিস দেখবি না, তাহলে তোর যে মাথার কেশটা কালো, ওই মাথার কেশ কি করবি তুই? বলছে এ বদলে যে কৃষ্ণ বলে না, যে কৃষ্ণ বলে কাঁদে না, তার কাঁদা হয়াই ভালো। বলছে সখী, এই জগতে যে কৃষ্ণ বলে কাঁদে না, যে কৃষ্ণ বললে নয়ন দেখে না, তার একমাত্র কাঁদা হওয়াই ভালো। বলছে সখী, এই জগতে কাঁদা হওয়াই ভালো? বলছে হ্যাঁ, যে কৃষ্ণ বদলে দেখে না, যে কৃষ্ণ বলি নয়নের ঝড় ঝরে না, তার তো একমাত্র কাঁদা হওয়াই ভালো। এই বলছে সকল সখীগণেরা রাধারানীকে এখন, রাধারানী যখন আক্ষেপ করে সকল সখীগণের কাছে গেলেন, আজকে না, এরপরে খণ্ডিতা নীলা আপনারা আশীর্বাদ করবেন। রাধারানী খণ্ডিতা নীলা এখন বড় অভিমান করে আবার রাধারানী বসেছিলেন। অনুরাগী রহিল